হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে চলে আসছি শাশুইনে। রুবেল ভাই আমাদের আম ভর্তা খাওয়ার জন্য আমন্ত্রণ করেছে। গাড়ি থেকে নামতেছে আমার প্রাণ প্রিয় বড় ভাই আনোয়ার ভাই। পিছনে দেখতে পারতেছেন আমাদের প্রিয় মুখ, আমাদের ভাইস চেয়ারম্যান রুবেল ভাই যাচ্ছে তাদের রিসিভ করার জন্য। ভাইস সাথে হ্যান্ডশাপ করলো, ভাইস চেয়ারম্যানের সাথে হ্যান্ডশাপ করলো। রুবেল ভাই বলতেছে সামনে অনেক সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা সামনে। তো সামনে গেলে দেখতে পারবেন আসলে। তো আপনারা দেখতে থাকুন, সামনে আরো অনেক সুন্দর জায়গা। মানে এত সুন্দর একটা পরিবেশ আসলে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। সামনে একটা লোক দেখে ভাই কিন্তু সালাম দিছে। মিন্টু ভাই কিন্তু হ্যান্ডশাপ করছে, কারণ সে ভাইস চেয়ারম্যান, সে কিন্তু নির্বাচন প্রচারণা করতেছে। এদিকে আমাদের রুবেল ভাই কিন্তু দেখাচ্ছে দিঘিটা ঘুরাই ঘুরাই ভাই এবং ভাইস চেয়ারম্যানকে। অনেক সুন্দর একটা দিঘি, 5 একর নিয়ে দিঘিটা। আসলে এত সুন্দর একটা পরিবেশ, আসলে আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে আসলে সত্যি এত সুন্দর একটা জায়গা। রুবেল ভাই কিন্তু ঘুরায় ঘুরায় দেখাচ্ছে দিঘিটা, এবং দিঘির পাড় দিয়ে যে আছে আপনার কলা গাছগুলো আছে সেগুলা দেখাচ্ছে যে অনেক সুন্দর কলা হয় এখানে। আমাদের ভাইস চেয়ারম্যান হয়তো মন খারাপ, সে পিছে পিছে আসতেছে। তো অনেক সুন্দর একটা জায়গা। আসলে আমাদের ভাইস চেয়ারম্যান পিছে পড়ে গেছে, সে আছে নির্বাচন নিয়ে ব্যস্ত। এদিকে ক্যামেরার পিছনে ছিলাম আমি আমি আপনাদের মাঝে আসলাম। তো মাঝে মাঝে নিজেকে দেখাইতে হয়। এই যে আমরা যাচ্ছি, মিন্টু ভাই কিন্তু হাঁটতেছে সামনের দিকে। দেখেন এদিকে পাশে আরেকটা দিঘি, অনেক সুন্দর একটা দিঘি। মানে আসলে এই জায়গাটা এত সুন্দর জায়গা, আপনারা আসলে না আসলে বুঝতেই পারবেন না। এদিকে ভাইস চেয়ারম্যান কিন্তু অনেক ক্লান্ত, রোদ্রের ভিতরে হাঁটতে পারতেছে না, ঘাম মুছতেছে। এখানে বসার জন্য পার্টির ব্যবস্থা করা হয়েছে। আর ইতিমধ্যে আমাদের রাসেল কাকা চলে আসলো, সে আসলে পিছে পড়ে গেছে। তার ব্যাগের ভিতরে স্পেশাল জিনিস আছে, বলা যাবে না, আপনারা বুঝতে পারছেন আসলে ব্যাগের ভিতরে কি আছে। এদিকে রাসেল কাকা মিন্টু ভাইয়ের সাথে হ্যান্ডশাপ করতেছে, মিন্টু ভাই মাথা তুলতেছে না, রাসেল কাকার প্রতি একটু রাগ, যার কারণে এদিকে আম ছোলা হচ্ছে। তো অনেক সুন্দর একটা পরিবেশে আমরা আম ভর্তা খাবো। এদিকে ভাইয়ের কিন্তু আর ধৈর্য মানতেছে না, যার কারণে ভাই মাখানোর আগেই নিজে নিজে খাওয়া শুরু করছে। এদিকে আম চলতেছে, পরিবেশটা আসলে এত সুন্দর। আসলে অনেক গরম, যার কারণে আমরা রুবেল ভাইরে বললাম যে সিলাইন হইলে অনেক ভালো হইতো। রুবেল ভাই সিলাইনের ব্যবস্থাও করেছে। আসলে রুবেল ভাই আসলে অনেক ভালো একটা মানুষ, যার কথা না বললেই নয়। আর হচ্ছে প্রচুর গরম, এর ভিতরেও আমরা আম ভর্তাটা খাবো। আম ভর্তা শুরু হয়ে গেছে অলরেডি মাখানো। তো অনেক সুন্দর একটা পরিবেশে আমরা আম ভর্তা খাবো। এদিকে ভাই কিন্তু ধৈর্য মানতেছে না, সে কিন্তু ভিট লবণ দিয়ে ইতিমধ্যে খাচ্ছে। ইতিমধ্যে কাঁচা মরিচ, তারপর হচ্ছে যা যা লাগবো আমাদের সবকিছু আছে। এদিকে কাসন ঢালা হচ্ছে, সবাই বলতেছে একটু অল্প দিতে, যার কারণে সে অল্প দিছে। দেওয়া পরে এখন মাখানো হবে। আসলে কি বলবো, খাওয়ার আগেই মনে চাচ্ছে যে এখনই খাই, এরকম একটা অবস্থা। এদিকে ভিট লবণ দিয়ে মাখাবে। আর যে মাখাচ্ছে সে হচ্ছে অনেক অভিজ্ঞতাওয়ালা লোক, সে অনেক ভালো মাখাইতে পারে। সে সব জায়গায় সে নিজে আম ভর্তা মাখায়। রুবে ভাই বলতেছে যে এতে হবে না, আরো দিতে হবে কাসুন, যার কারণে পুরোটাই সে কাসুন ঢেলে দিল। এদিকে আপনার ভাই ফোনে কথা বলতেছে, কিন্তু ভাই ধৈর্য মানতেছে না, কখন যে মাখানো হবে। ইতিমধ্যে মাখানো হয়ে গেছে অলরেডি। ভাই কিন্তু ভাইয়ের দিকে বলটা টেনে নিবে, কারণ তারা ধৈর্য মানতেছে না। সে মানে এমন ভাবেই করতেছে যে সে একাই নিজেই সব খেয়ে ফেলবে। মানে বিসমিল্লাহ বলে এই যে সবাই মুখে দেওয়া শুরু করছে। আসলে সবাই খাইতেছে, আর আমি হচ্ছে ভিডিও করতেছি, যার কারণে আমি খাইতে পারতেছি না। আসলেও অনেক ভালো একটা পরিবেশে, অনেক ভালো লাগতেছে সবাই মিলে। ক্যামেরার পিছনে হচ্ছে আমি, যার কারণে নিজেকে একটু দেখানোর চেষ্টা। অনেক সুন্দর একটা পরিবেশ, যারা পোলাপান পাশে আছে এদেরকে দিবে এখন। তো বলতেছে যে আমরা খাচ্ছি, এরা খাবে না, এটা কেমন হয়। রুবেল ভাই বলতেছে এদেরকেও দাও। এদেরকে দিয়ে শেষের দিকে সবাই এমন ভাবে খাচ্ছে, আসলে আমার কথা ভুলেই গেছে। দেখেন রাসেল কাকা কিভাবে খাচ্ছে, মানে পুরো বছরটা ওয়েট করতেছে এই দিনটার জন্য যে কবে আম মাখা খাবে। ভাইও সেম ঠিক একইভাবে খাচ্ছে, যে পুরো বছরটা ওয়েট করতেছে এই দিনটার জন্য। রাসেল কাকা বলতেছে কাশন আরেকটু হলে ভালো হইতো। তো এত সুন্দর হয়েছে যে তারা খাইতেছে, কিন্তু আমারে যে বলবে যে তুমি একটু খাও, এত সুন্দর হয়েছে যে আসলে আমার কথা ভুলেই গেছে যে আমি এখনো খাই নাই, আমি ভিডিও করতেছি। তো আমাকে দেয়া হয়েছে, ভাই বলতেছে তুমিও খাও। এই যে আমি আমার নিজেকে একটু দেখানোর চেষ্টা, আমি নিজে ওই যে খাচ্ছি। তো অনেক সুন্দর একটা পরিবেশে, অনেক সুন্দর। ভাই কিন্তু যেভাবে ভাত খায় মানুষ, ঠিক সেভাবেই খাচ্ছে। মানে অনেক সুন্দর হয়েছে, যার কারণে সবাই অনেক মনোযোগ দিয়ে খাচ্ছে। রুবেল ভাই বুঝতে পারছে, তার দিকে আমি ক্যামেরাটা ধরছি। আসলে সে কিন্তু লুকাইয়া লুকাইয়া খাবে এখন। দেখেন সে কিভাবে লুকাইয়া লুকাইয়া খাচ্ছে। রাসেল কাকা বলতেছে এখানে লুকানোর কি আছে, আমরা যেভাবে খাচ্ছি এটা তো অনেক মজা করে খাচ্ছি। কিভাবে খাইতে হয় দেখ, আমার দিকে তাকায় দেখ কিভাবে খাইতে হয়, আমি কিভাবে খাই দেখেন। সে কিন্তু দেখাইতেছে যে এইভাবে খাও, সমস্যা নাই, এভাবে খাইলে কিছু হবে না। ভাই বলতেছে খালি ভিডিও করো না, তুমি নিজেও খাও। তো আমি নিজে খাবো কি, খাওয়ার আগে শেষ, মানে খাবো কি। একজন বলতেছে খাওয়া শেষ করে হ্যাঁ সেই স্বাদ, সেই স্বাদ। ভাই কিন্তু ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু রাসেল কাকা সে কিন্তু খাওয়া থামাচ্ছে না কোনো রকমের। রুবেল ভাই ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। আমি যে এখন খাবো,
মানে খাওয়ার আগেই নাই, দেখেন কি খাবো এখানে। ভাই কিন্তু প্রথমে খেয়ে উদ্বোধন করছে, লাস্টে শেষও ভাই করছে, একদম শেষ।